নমস্কার। আমরা করছিলাম ত্রিকোণমিতি। বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে, সেইগুলোতে আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত করেছি। আজকে আমরা ত্রিকোণমিতির নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে ইনভার্স ফাংশন। ত্রিকোণমিট্রিক ইনভার্স ত্রিকোণমিট্রিক ফাংশন। ইনভার্স ত্রিকোণমিট্রিক ফাংশন। এই ইনভার্স ত্রিকোণমিট্রিক ফাংশনটা কি, সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা এতদিন পর্যন্ত ত্রিকোণমিতির একটা ফাংশনকে কি বলেছিলাম, এফ অফ এক্স যদি একটা ফাংশন হয় সেটা হচ্ছে সাইন এক্স। সাপোজ একটা ত্রিকোণমিতিক ফাংশন, এটাকে ওয়াই বলতে পারি। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি সাইন এক্স হয়, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, সাইন ইনভার্স ওয়াই। ঠিক আছে, কিন্তু এইখান থেকে সাইন থিটা আমরা বলতে পারি, কিংবা এক্সও বলতে পারি। এই এক্স এর মানটা কিন্তু আমাদের কী হবে, কোণ হবে। এক্স এর মানটা সবসময় ধরতে হবে -π/2 থেকে π/2, মানে প্রিন্সিপাল ভ্যালু তো আমাদের ধরতে হবে -π/2 থেকে π/2। এক্স এর মান আমরা এক্স বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল -π/2 টু π/2। এটা আমাদের কাছে ক্লিয়ার ছিল। আর এর ফলে যে ওয়াইয়ের মানটা পেতাম, ওয়াইটা সবসময় বিলং করতে হচ্ছে -1 থেকে 1 মধ্যে, কারণ সাইন থিটার মান বিলং করতে হচ্ছে -1 থেকে 1 মধ্যে। সাইন থিটা দিয়ে বোঝাবো, বাকি কস থিটা, ট্যান থিটা এগুলো কিন্তু তোমাদের মাথার মধ্যে অটোমেটিকই বসে যাবে। তাহলে বোঝা গেল যে এখান থেকে যে আমরা সাইন এক্সটা পেলাম এই দুটোর ক্ষেত্রে, তাহলে এক্সটা বিলং করছে -π/2 থেকে π/2, আর ওয়াইটা বিলং করছে -1 থেকে। একই রকমভাবে এইখানেও এক্স এবং ওয়াই একই রকমভাবে কিন্তু রেস্ট্রিক্টেড। তাহলে এক্স এখানে -π/2 থেকে π/2, আর ওয়াইয়ের মানটা হবে -1 থেকে 1। এবার একটু সিম্পলিভাবে আমি যদি বলতে চাই, সেটা বলবো হচ্ছে এরকম, যে সাইন 45 ডিগ্রির মান ছিল হচ্ছে 1/√2। তাহলে 45 ডিগ্রি ইকুয়াল টু হয়ে যাবে সাইন ইনভার্স 1/√2। এইটাই পার্থক্য। তাহলে সাইন 45 ডিগ্রি বা সাইন π/4 ইকুয়াল টু আসলে আমাদের π/4 সাইন ইনভার্স 1/√2 ইকুয়াল টু আসলে π/4, তাই না? তাহলে সাইন ইনভার্সের মানটা, সাইন ইনভার্স একটা ফাংশন। সাইন ইনভার্সটা কোথা থেকে কোথায় ম্যাপ করছে, সাইন ইনভার্সটা ম্যাপ করছে হচ্ছে -1 থেকে 1 থেকে -1 থেকে ম্যাপ করছে হচ্ছে -π/2 থেকে π/2। -π/2 π/2 বুঝতে পারছো তো, কোয়াড্রেন্ট। π/2 মানে কোনটা, এটা এক্স অ্যাক্সিস ধরে নিলাম। এইটুকু জায়গার মধ্যে বিলং করছে -π/2 থেকে π/2। এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু।
থিটাটা অ্যাকচুয়ালি রশ্মি দিয়ে তো প্রকাশ করা হয়। তাহলে রশ্মি দিয়ে যদি প্রকাশ করতে হয় তাহলে আমাদের দরকার হয় একটা বিন্দুর ইনিশিয়াল পয়েন্ট আর একটা রশ্মি। রশ্মিটা যখন এই দিকে আসবে এই পর্যন্ত আসতে পারবে এবং মাইনাস এই পর্যন্ত আসতে পারবে, কারণ এটা হচ্ছে -π/2 আর এটা হচ্ছে π/2। সাইন ইনভার্স এর মানটা এটার উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুর ক্ষেত্রে। আর কসের ক্ষেত্রে কি হবে? কস ইনভার্স, কসের ভ্যালুও জানি -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, আর এটা ম্যাপ করে যাবে আমাদের 0 থেকে π। কারণ কি -1 যখন হবে 0-তে 0, পাইতেও কিন্তু -1। কস পায়ের মান কত? কস পায়ের মান হচ্ছে -1, মানে 0 থেকে π পর্যন্ত আসবে। তাহলে কোসেকের ক্ষেত্রে কি হবে? কোস তো সাইনের উল্টোটা হয়। কোসেক ইনভার্স ম্যাপ করবে হচ্ছে r -1 থেকে 1, এটা থেকে চলে যাবে হচ্ছে -π/2 -0 পয়েন্টটা বাদ দিয়ে হবে, 0 পয়েন্টটা বাদ দিয়ে হবে। তাহলে তোমরা বলো তো cot ইনভার্স √3 এর মান কত হবে? cot ইনভার্স √3 এর মান কত হবে? cot কত ডিগ্রি মান √3 হয়? cot 30 ডিগ্রি মান √3। cos লিখলাম কেন? cot, তাহলে এটা হয়ে গেল 30 ডিগ্রি, বা এটাকে আমি বলবো π/6। ঠিক আছে। এবার ইনভার্স ফাংশনের কিছু প্রপার্টিস রয়েছে, সেই প্রপার্টিসগুলো আমরা একটু করব। যেরকম সাইন ইনভার্স 1/x ইকুয়াল টু কোসেক ইনভার্স x, cos ইনভার্স sec ইনভার্স x। টু সাইন ইনভার্স x ইকুয়াল টু সাইন ইনভার্স 2x root over 1 minus x square। 2 cos inverse x equal to sin inverse 2x root over 1 minus x square। এই পর্যন্তই থাকলো আজকের মতো। থ্যাংক ইউ সবাইকে।